রেডি হয়েছো? মা, এ কি, তুমি এখনো রেডি হওনি? আচ্ছা, তোমায় নিয়ে কি করি বলো তো? এমন থম মেরে বসেই বা আছো কেন? ওঠো। থম মেরে বসে থাকবো কেন? আমার ভাল লাগছে না। কি ভালো লাগছে না? এই যে এখনই চলে যাবি। সে তো যাবই। তুমি তো আগে থেকেই জানতে মা যে আজ আমরা চলে যাব। সেজন্যই তো খালি 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 কান্না পাচ্ছে। দোহাই মা, প্লিজ কেঁদো না। তোমার জামাই যদি দেখে তুমি কাঁদছো, তাহলে তো হয়েই গেল, সেও পা ছড়িয়ে কাঁদতে বসবে। কেন? ও কাঁদবে কেন? কেন আবার? কাঁদুনে শাশুড়ির কাঁদুনে জামাই, দু চোখে দেখতে পারি না। কাকে? আমাকে? তোমাদের দুজনকেই। হয়েছে, জাগে এবার দয়া করে রেডি হও। তুইও তো রেডি হসনি। আমি তো কখন থেকে রেডি হয়ে গেছি। ওই হাফ প্যান্ট পরে? তুই মেয়ে ছেলে না বেটা ছেলে রে? লোকে কি বলবে? বিয়ে হওয়া মেয়ে। কেউ কিচ্ছু বলবে না, ওখানে সবাই পড়ে 80 বছরের বুড়ি মানুষও। এ বলিস কি? মেয়ে ছেলের লজ্জা শরমের কোনো বালাই নেই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বেশ তো, যখন ওখানে যাবে তখন তো নিজের চোখেই দেখতে পাবে সত্যি কি মিথ্যে। আমি আমি ওখানে কি করতে যাব? আমাকে সবাই বলেছে ওখানে কথা বলার লোক নেই, মানে বাংলা বলার। চারদিকে সাহেব মেম গিজগিজ করছে, জমাদারটা পর্যন্ত সাহেব। তাতে কি হয়েছে? বাহ, আমি সাহেব মেমদের সঙ্গে কথা বলবো কি করে ইংরেজিতে? হিন্দিতেও বলতে পারো। যা, ওরা কি হিন্দি বলতে পারে? ওদের তো মাতৃভাষা ইংরেজি। বেশ তো, তুমিও তাই বলো। ও বাবা, আমি কি করে বলবো? মা, আমার মাথা গরম করে দিও না বলে দিচ্ছি। মাথা গরমের কি আছে? তা না তো কি, তুমি একটু ইংরেজিতে কথা বলতে পারবে না? তুমি তো বিএ পাস না কি? না না, আসলে বলতে গেলে বড্ড গ্রামার ভুল হয়ে যায় রে। ও সব আমার দ্বারা হবে না। হ্যাজ হ্যাভ ইজ এইসব। তাহলে তুমি কখনো আমেরিকায় যাবে না? একদম না। কেন? গেছিলে তো পড়তে, তো ওখানে থাকতে গেলে কেন? বাড়ি ফাড়ি কিনে একসা, তার উপর বিয়েও করে ফেললে একা একা, সেও আবার একটা মাদ্রাজিকে। কেন গোটা আমেরিকায় একটা বাঙালি ছেলে পাওয়া গেল না? কেন, ওকে তোমার পছন্দ হয়নি? ও মা, পছন্দ হবে না কেন? খুবই পছন্দ হয়েছে। তবে ওই খালি হিন্দি আর ইংরেজি বলে কি না, আমার তো দুটোতেই ঝামেলা। বাবা, ও বাংলা বলে না? একটা তামিল ছেলে যে ওইটুকু বাংলাও বলতে পারে, তাই তোমার 14 পুরুষের ভাগ্যে। এই 2 বছরে ও অনেকটা বাংলা শিখেছে। ও আবার কেমন বাংলা? আপনি তুমি সব গোলমাল। ওহ, তোমাকে কেউ খুশি করতে পারবে না। চিরকাল তুমি একরকম থাকলে। এই প্রথম জামাইকে দেখলে শুধু তার খারাপই দেখলে, ভালো কিচ্ছু দেখতে পেলে না? এত খারাপ ছেলে। ও মা, খারাপ কোথায় বললাম? ও তো ভালোই, খুবই ভালো। কি শান্ত শান্ত লক্ষ্মী লক্ষ্মী ছেলে। আর সেই জন্যেই তো যত ভাবনা। মানে? মানে তোমার মতো রণচণ্ডীর সঙ্গে সারাটা জীবনও কেমন করে ম্যানেজ করে থাকবে, সে কথা চিন্তা করতেই তো আমার বুক হিম হয়ে যাচ্ছে। আমি রণচণ্ডী? হ্যাঁ, রণচণ্ডীই তো। বাবা রে বাবা, কি মুখ! ঠিক বাপের মতো। বাপের মতো আবার কি? সব কথাতেই বাপের মতো। মোটেই না, আমি তোমার মতো একেবারে অবিকল, সেম। তুমি তো গ্রেটেস্ট রণচণ্ডী। যাক, অনেক দেরি হয়ে গেল। যদি তুমি আমাদের সি অফ করতে যেতে চাও, তাহলে বকর বকর থামিয়ে এবার ওঠো। 3 ঘন্টা আগে রিপোর্ট করতে হয়, আর এখান থেকে যেতেই তো 30-35 মিনিট। বাবা, তাহলে তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলে হতো। কায়দা কত! কায়দা আবার কিসের? যা নিয়ম তা তো মানতেই হবে। এ আবার কেমন নিয়ম? 3 ঘন্টা আগে গিয়ে করবোটা কি? ভ্যারান্ডা ভাজবো? বাপ রে বাপ, উফ, তোমায় নিয়ে আর পারা যায় না। একটা কথাও বোঝো না, খালি তর্ক আর তর্ক। এই, না বোঝার কি আছে রে? তুই তো ইংরেজি বলছিস না। ওহ, তুমি থামবে?
আমি ব্যাগগুলো একটু চেক করে নিই, তুমি যাও শাড়ি চেঞ্জ করো। ইয়ে, আর একটা কথা। আবার কি হলো? এ তো মহা মুশকিলে পড়লাম। না, বলছিলাম কি? আমার আর দুটো বেনারসিও তুই নিয়ে যা। শাড়ি পরলে তোকে না খুব ভালো দেখায়, কিন্তু তুই তো মোটে শাড়ি পরতেই চাস না। কেন? পুজোর সময় তো শুধু শাড়িই পরেছি, চুড়িদারও পরিনি, শুধু তোমার ভালো লাগবে তাই। তবে সব সময় পরিস না কেন? আমি তো সিন্নিকে বলছিলাম। সিন্নি আবার কি? আর কতবার বলবো শ্রীনি শ্রীনি? ওর ভালো নাম শ্রীনিবাস, ছোট করে শ্রীনি। ওটা সত্যনারায়ণের সিন্নি না। ছি, ঠাকুর দেবতার নাম নিয়ে ওরকম বলতে নেই। ওই তো বলছিল পিউকো কি বিউটিফুল লাগতা। আমিও বললাম তো বিউটিফুল লাগতা তো শাড়ি কেন নেই পরতা হয়? প্লিজ মা, তুমি ওর সঙ্গে বাংলাতেই কথা বলো। তোমার এই খিচুড়ি মার্কা হিন্দি শুনলে না ও নিজের ভাষাটাও ভুলে যাবে, সাথে হিন্দিও। আর কবে বলবো? তোরা তো এখনই চলে যাবি। কি করে যাব? তুমি যা ভাষণ শুরু করেছো তাতে ফ্লাইট মিস করবই করব। ওরকম বলিস না, আমার খুব কান্না পাচ্ছে। কান্না পাবার কি আছে? আমরা কি জন্মের শোধ চলে যাচ্ছি নাকি? অমন করে বলিস না, বলতে নেই। বলছিলাম কি, আর একটা কথা ছিল, বলবো? বলে ফেলো। বলছিলাম যে এরকম ট্যাং ট্যাং করে আর কতকাল ঘুরবি হাফ প্যান্ট পরে? ট্যাং ট্যাং মানে? ট্যাং ট্যাং মানে জানো না? বানান করবো নাকি? থাক, অত দয়া দেখাবার দরকার নেই। আসল কথাটা কি তাড়াতাড়ি বলে ফেলো। বলছি দুজনে মিলে ট্যাংস ট্যাংস না করে এবার তো একটু থিতু হলে হয়। থিতু? থিতু আবার কি? চোদ্দ প্যাঁচ মারা কথা। মোটেই প্যাঁচ মারা নয়। বলছি ওই ছেলে পুলে হবে না? কার ছেলে পুলে? কার মানে? তোর ছেলে পুলে হবে না? তা তো হবেই। কবে? আমি মরলে আহ, আর কতদিন বসে থাকবো একা একা? বাপ পেটিতে তো আমাকে একা করে দিয়েছ অনেক দিন। একবার মনে হয় না মা বড্ড একা? মা, এবার পুজোর সময় তুই যখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছিলি বরের হাত আর আমার হাত ধরে, আমার মনে হচ্ছিল এর মধ্যে এতদিন চলে গেছে, পিউ এত বড় হয়ে গেল। এই তো সেদিন সাদা ফ্রিল দেয়া ফ্রক পরে আউটরাম ঘাটে ছুটে ছুটে বেড়াতো। আমরা দুজনে, আমি আর তোর বাবা, বসে বসে দেখতাম। তোর মনে হয় না পিউ মা বড্ড একা? মা এবার আর একটা কাউকে দেখো। মা, তুই যদি সেটা না দিস তবে আমায় আর কে দেবে বল? বল তুই। আমি বড্ড একা হয়ে গেছি রে পিউ, বড্ড একা। মা, 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 তুমি কেঁদো না, কেঁদো না মা। তুমি আমাকে বকো, রাগ করো, ঝগড়া করো, আমি সব সহ্য করব, কিন্তু তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না মা, কিছুতেই পারবো না। তাহলে বল, আমাকে কথা দে, সামনের বছর আর তোরা দুজনে আসবি না, 3 জনে আসবি? বল। আচ্ছা বেশ, তাহলে তুমিও কথা দাও, এবার তুমি আমেরিকায় যাবে আমার কাছে। 1 বছর ওয়েট করার দরকার নেই, তুমি 7 মাস বাদে আমার কাছে আসবে। কিন্তু কেন যাব? তোমার ওই 3 নম্বরকে দেখতে। 3 নম্বর আবার কি? ওহ মা, তোমাকে নিয়ে না আর পারলাম না। তুমি কি কিছুই বোঝো না? আমি কি তোমাকে নিজেই বলবো মা আমার বাচ্চা হবে? হাফ প্যান্ট পরি বলে কি লজ্জাটাও হাফ হয়ে গেছে? ভেবেছিলাম ফেরত গিয়ে তোমায় জানাবো, কিন্তু তুমি এমন কান্নাকাটি শুরু করলে। হে ভগবান, আমায় কি সর্বনেশে মেয়ে দিয়েছো গো? হ্যাঁ, এত বড় খবরটা চেপে রেখেছে। কর্তাগিন্নি দুটোই শয়তান, দুজনের একজনও বললে না। ওই সিন্নিও তো বলতে পারতো পিউকা ছেলে পিলে হোগা। বললেই তো তোমার নাচুনি শুরু হয়ে যেত, এটা করবে না, ওটা করবে না, ঠাকুরের মুখ দেখবে না। 2 বছর পর পুজোয় এসেছে কি ঠাকুর দেখবো না বলে বলো? তা বলে তুই বেমালুম চেপে গেলি?
উফ, এই যাওয়ার সময় আমি যে এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। মা প্লিজ চোখ মুছো। শ্রীনি এসে গেছে, গাড়ির আওয়াজ পেলাম। ও তোমাকে কাঁদতে দেখলে নিজেও কাঁদতে শুরু করবে। চলো চলো, আর কাপড় চেঞ্জ করতে হবে না, চলো। শোন, বেশি কাজ করবি না, ঠিক আছে চলো। বেশি জোরে গাড়ি চালাবি না, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো না। আর হ্যাঁ, ভারী জিনিস তুলবি না। ওরে বাবা, ঠিক আছে সব বলছি তো। আর একটা লাস্ট কথা, কি? ওই সিন্নিটা বড্ড টক খায়, তুই যেন বেশি টক খাসনি। টক খেলে বাচ্চা কালো হয়, আমি কালো বাচ্চা দেখতে পারি না। ঠিক আছে রে বাবা, খাবো না খাবো না, এই জন্যই বলতে চাইনি। চলো চলো চলো। Are you ready? ओ बाबा शिन्नी, একটা बात बोलता है, पीयू को नहीं बेशी खटाएगा, कम कम काज कराएगा। बाबा गो, আর হিন্দি বলতে नहीं পারতা। চল পিউ। হয়েছে, চলো। আমিও আর হিন্দি বলতে নাই পারতা হ্যাঁ।